কিন্তু এই ধরনের কথা আমরা এখন পর্যন্ত দেখতে পাই না বড় দুইটা রাজনৈতিক দলের মধ্যে, যার জন্য সত্যিকার অর্থে যে বিপ্লবটা হয়েছে আমরা সেই বিপ্লবের অর্থ, সেই বিপ্লবের স্পিরিট কোন রাজনৈতিক দলের মধ্যে দেখি না, সরকারের মধ্যে দেখি না, নির্বাচন কমিশনের মধ্যে দেখি না। সরকার সেই জায়গায় যেতে হবে এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার সাথে সাথে অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার সরকার তাই করবে। কোন রাজনৈতিক দল কি করবে না করবে সেটা সরকারের দেখার বিষয় না। এই সরকারের এটাই হচ্ছে মাইন্ডেড, কারণ তারা রক্তের উপর দাঁড়িয়েছে, কোন রাজনৈতিক দল তাদেরকে ক্ষমতায় বসায় নাই। না পা এখানে আসলে ধরুন অন্যান্য দলগুলো যদি একমতে থাকে সেটাকে দিয়ে তো আপনি কিছু করতে পারবেন না, কারণ বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দল পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সত্যিকার অর্থে বড় দল, যে দলের মাইন্ডেড আছে, যে দলের সারা দেশে কমিটি আছে, আপনি তো সেই দলকে মূল প্ল্যাটফর্ম ধরে আপনাকে সংস্কারের দিকে যেতে হবে। কারণ বাংলাদেশে এখন জামাত এবং বিএনপি এই দুটা বড় রাজনৈতিক দল, এই দুটা নিয়েই আপনি ছোট দলগুলো দুইটা দলের যে কোনো একটা দলের সাথে অ্যালায়েন্স করবে। এটা স্বাধীনতার পরে প্রত্যেকটা নির্বাচনে হয়েছে, প্রত্যেকটা সময় হয়েছে এবং সামনেও হবে। যার যে দল ভালো লাগবে সেই দলের সাথে যাবে। কিন্তু আপনাকে তো বড় শক্তিকেও বারকায়েম করে আপনি যদি ধরেন রামশ্যাম যদু মধু দিয়ে যদি বলেন যে সব দল একসাথে হয়েছে, এটাকে একসাথ বলে না। আপনাকে প্রধান দুইটা দল অর্থাৎ জামাত এবং বিএনপি ঐক্যমতে আসছে কিনা সেটাই হচ্ছে আমাদের মেসেজ। তো অন্য দলগুলো তো ধরেন আপনার ছোট ছোট রাজনৈতিক দল, আপনি ধরেন রিয়েলিটি মেনে কথা বলতে হবে। তর্কের খাতিরে আমি বলতে পারি যে আমার একটা রাজনৈতিক দল আছে, বিএনপিও একটা রাজনৈতিক দল, কিন্তু এটা তো আমি রাজনীতি করার জন্য বলতে পারি, কিন্তু সত্যিকার অর্থে রিয়েলিটি যেটা, বাস্তবতা যেটা, সেটা আমাকে মেনে নিতে হবে। এই জন্য আমি মনে করি যে এই মুহূর্তে বড় দুইটা রাজনৈতিক দল ক্লাসে না গেলে এটা জনগণের জন্য ভালো হবে, নির্বাচনের জন্য ভালো হবে, সরকারের জন্য ভালো হবে এবং আমাদের এই জুলাইয়ের স্পিরিটটা বড় দুইটা দল ধারণ করবে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। আমরা ছোট দলগুলো তো ধারণ করবোই, কিন্তু বড় দুইটা দলের মধ্যে কোনোভাবেই যেন জুলাইয়ের স্পিরিট ধারণ করা থেকে তারা যেন দূরে সরে না যায়, নিজেদের মধ্যে গ্যাপ যেন চলে না আসে। অর্থাৎ আওয়ামী লীগের ব্যাপারে বড় দুইটা দল এক থাকতে হবে যে আওয়ামী লীগকে স্পেস দেওয়া যাবে না, ভারতের ব্যাপারে এক থাকতে হবে যে ভারতকে স্পেস দেওয়া যাবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে বড় দুইটা দল এক থাকতে হবে, ছোট দলগুলো তো থাকবেই। তো এই ধরনের বেসিক কিছু কোশ্চেনে সত্যিকার অর্থে যারা খুনি ছিল, যারা ক্রিমিনাল ছিল, তাদের বিরুদ্ধে এক সুষ্ঠু নির্বাচনের জন্য বড় দুইটা দল চোখ বন্ধ করে ঐক্যমতে চলে আসতে হবে। হ্যাঁ, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার আমরা বড় দুইটা দল রাজি, সেটা সরকার করুক, নির্বাচন কমিশন করুক। কিন্তু এই ধরনের কথা আমরা এখন পর্যন্ত দেখতে পাই না বড় দুইটা রাজনৈতিক দলের মধ্যে, যার জন্য সত্যিকার অর্থে যে বিপ্লবটা হয়েছে আমরা সেই বিপ্লবের অর্থ, সেই বিপ্লবের স্পিরিট কোন রাজনৈতিক দলের মধ্যে দেখি না, সরকারের মধ্যে দেখি না, নির্বাচন কমিশনের মধ্যে দেখি নাই। তাহলে আমাদের বিপ্লবটা কেন হয়েছে? এই বিপ্লবটাকে বিলীন হয়ে যাবে? এই প্রশ্ন আমি সরকারের কাছে রেখে গেলাম এবং এই বিপ্লবটা যদি ব্যর্থ হয় তাহলে এই সরকারকে আমরা ব্যর্থ হিসেবে ধরে নিব। আগামী দিনে এই সরকার একটা ব্যর্থ সরকার হিসেবে এই সরকারের উপদেষ্টাদের নাম নিলে ব্যর্থ উপদেষ্টাদের নাম নিবে, কারণ সরকার কিছু করতে পারে না। আমরা সরকারকে যথেষ্ট স্পেস দিয়েছি, সহযোগিতা করেছি, কিন্তু সরকার সেটা করতে পারে নাই। এই জন্য বাংলাদেশে এখন যে মব কালচার হচ্ছে, বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে, নির্বাচনের আগ দিন পর্যন্ত সবকিছুর জন্য সরকারকে দায়ভার নিতে হবে। আপনি বললে হবে না যে এটা জামাত করছে, এটা এনসিপি করছে, এটা বিএনপি করছে, এটা জন অধিকার পার্টি করছে। আপনি বাংলাদেশে এখন একটা সরকার আছে, সুতরাং আপনাকে এই সময়টা, ইন্টেরিয়ার পিরিয়ডটা আপনাকেই সবকিছু দায়ভার নিতে হবে। আমরা দেখবো গণতান্ত্রিক সরকার আসলে আপনার কেমন সমালোচনা হয়, সেটাকে মাথায় রেখে আমি মনে করি ফেব্রুয়ারি পর্যন্ত এই সরকার খুব ধরেন এই কৌশলের সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের পথে হাঁটবে এবং বাংলাদেশে এখন যে কালচারটা বিরাজ করছে, শুধুমাত্র একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণার সাথে সাথে দেখবেন যে পুরো দেশে নির্বাচনে আমেজ চলে আসবে, পুরো দেশ শান্ত হয়ে যাবে, এটা আমার বিশ্বাস, আমি মনে করি। সুতরাং সরকার সেই জায়গায় যেতে হবে এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার সাথে সাথে অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার সরকার তাই করবে। কোন রাজনৈতিক দল কি করবে না করবে সেটা সরকারের দেখার বিষয় না। এই সরকারের এটাই হচ্ছে মাইন্ডেড, কারণ তারা রক্তের উপর দাঁড়িয়েছে, কোন রাজনৈতিক দল তাদেরকে ক্ষমতায় বসায় নাই। এটা মাথায় রাখতে হবে সরকারের। ধন্যবাদ।